ইলিশ পোলাও। ইলিশের সিজনে যদি ইলিশ পোলাও না খাওয়া হয় তাহলে ভালোই লাগে না। আমার অবশ্য ইলিশ মাছটা অনেক বেশি পছন্দের, তবে ইলিশ পোলাওটাও অনেক বেশি পছন্দের। তো আজকে আমি রান্না করব ইলিশ পোলাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আজকের আয়োজন ইলিশ পোলাও। তো আমি ইলিশটা নিয়েছি মিডিয়াম সাইজের, একদম বড় না, যে ইলিশটা দুই ভাগ করা যায় না, এক ভাগই করা যায়, আমি এমন সাইজের ইলিশ নিয়েছি এবং কেটে নিলাম, ধুয়ে ফেলেছি লবণ দিয়ে। আর ইলিশ তো অনেক দিন ফ্রিজে থাকে, তো ইলিশের স্বাদটা ফেরানোর জন্য আমি এটার মধ্যে লবণ এবং দুধ মেখে রেখে দেব, ঢেকে রেখে দেব। দুধ দিলে ইলিশের স্বাদটা একদম পারফেক্ট পাওয়া যায় এবং ফ্রিজে রাখলে যেমন শুষ্ক ভাবটা থাকে সেটা থাকে না। তো বাকি প্রসেসটা করে নেব। এখন চাল নিয়েছি 2 কাপ। এই চালটা এখন আমি ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব, যেন চালটা খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং চালটাও বেশ বড় বড় হবে ভিজিয়ে রাখলে। তো চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি কিছু বেরেস্তা তৈরি করব, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বেরেস্তাটা আমি তৈরি করব আমার ইলিশ পোলাওটা একটুখানি গার্নিশ করার জন্য, দেখতে ভালো লাগবে, এই জন্য আমি বেরেস্তাটা তৈরি করব। বেরেস্তা তৈরি করার সময় অবশ্য অনবরত নাড়তে হবে, যেন পুড়ে না যায়, একটা একদিকে হবে একদিকে হবে না, এমন যেন না হয়। তবে বেরেস্তা বেশি লাল হয়ে গেলে কিন্তু তিতা লাগে। এই তো হয়ে গেছে এবং তাড়াতাড়ি উঠিয়ে ফেলতে হবে। আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। বেরেস্তাটা তুলে ফেললাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব মরিচ গুঁড়া, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, দিয়ে দিব আদা রসুন বাটা। তবে আমি খুবই অল্প পরিমাণে মশলা ব্যবহার করেছি, শুধু একটু স্বাদ জন্য আর কি হালকা মশলা ব্যবহার করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলাটা পরিমাণে খুবই কম হবে, বিরিয়ানির মতো অত মশলা কিন্তু দেওয়া যাবে না। গরম মশলা দিয়েছি সামান্য, দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চাল। এটা আমি ছাঁকনিতে দিয়ে আমি ছেঁকে নিয়েছি পানিটা। এখন চালটা একটু কষিয়ে নেব। এই সময় কিন্তু চালের ঘ্রাণটা এত সুন্দর আসবে। আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি যে দুধটা দিয়েছি, মাছটা ভিজিয়েছিলাম, সেই দুধটা আগে দিয়ে দিলাম। যেহেতু দুধটা আমার আর কি মাছেই ভেজানো ছিল, এই দুধটা ব্যবহার করতেই পারি, আর পোলাওতে দুধ ব্যবহার করলে অন্যরকমই টেস্ট আসে। এখন দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। আমার 2 কাপ চাল, আমি 1.25 কাপ পানি ব্যবহার করেছি। চালটা যখন উপরে আসবে, পানির উপরে চলে আসবে, তখন আমি মাছটা ব্যবহার করব। মাছটা দিয়ে একটুখানি চেপে চেপে নিচে দিয়ে দিব, মাছটা যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। অবশ্যই এটা রান্না করার সময় যে রান্না করবে সেই জানে মাছ কোথায় আছে এবং কোথায় লাড়া দিতে হবে, এবং মাছ যেখানে আছে সেখানে একটু আলতোভাবে নাড়লেই মাছটা আর ভেঙে যাবে না। এখন আমি চুলাটা পুরোপুরি বন্ধ করে দেব এবং এই ভাবেই আমার হয়ে যাবে। এই তো আমার ইলিশ পোলাও রেডি। তো মাছ, অনেকে মাছ ভেজে দেয়, কিন্তু মাছটা প্রকৃত স্বাদ পেতে, যেমন পোলাও এবং ইলিশের স্বাদ পেতে অবশ্যই মাছটা এভাবেই দিতে হবে, তাহলে পোলাওর মধ্যে ইলিশের ঘ্রাণটা আসবে। তা আমি একটু ইলিশের পানি খোলাও রান্না করেছিলাম সাথে দেওয়ার জন্য। ঠিক এভাবে আপনি ইলিশ পোলাওটা রান্না করে দেখুন, অনেক বেশি ভালো লাগবে আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় রান্না করে খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং ইলিশ পোলাও কিন্তু খেতে অসাধারণ একটি খাবার। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন।